প্রথম টি-20-র মতো সিরিজের দ্বিতীয় টি-20তেও নেদারল্যান্ডস রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশের সামনে। 103 রানে অল আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ এই রানটা তাড়া করে ফেলেছে 13 ওভারে। প্রথম টি-20তে যেরকম 13 ওভারে ম্যাচ শেষ করে দিয়েছিল এবং 8 উইকেটে জিতেছিল, দ্বিতীয় টি-20তেও বাংলাদেশ ম্যাচ শেষ করে দিয়েছে 13.1 ওভার এবং 9 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে, যার ফলে বাংলাদেশ টানা 3টা সিরিজ জিতল, শ্রীলঙ্কার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। কিন্তু কথা হলো যে নেদারল্যান্ডসের বিপক্ষে মূলত এই সিরিজটা বাংলাদেশ কেন খেলছে এশিয়া কাপের প্রিপারেশন নেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটা আয়োজন করা হয়েছে। তো সেখানে প্রশ্ন জাগতেই পারে যে টসে বাংলাদেশ জিতলো দ্বিতীয় টি-20তে, তারা আসলে আগে ব্যাট করলো না কেন? কারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট রকম শার্প, ধারালো, তারা ভালো করছে ম্যাচের পর ম্যাচ। সুতরাং মূলত প্রিপারেশনটা তো আসলে নেওয়া দরকার ব্যাটারদের, কারণ বাংলাদেশ স্ট্রাগল করে বড় আসরগুলোতে ব্যাটিং এ। তো সেই জায়গাটাতে সুযোগ তো ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে টসে জিতে প্রথমে ব্যাট করার, কিন্তু সেই সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্ট নেয়নি, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষেও যদি বাংলাদেশ আসলে সাহসী সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আসলে কেমন করে হবে? বোলাররা ভালো করছে, দুটো চেঞ্জ ছিল, নাসুম আহমেদকে প্লেইং 11-এ আনা হয়েছে, তানজিম হাসান সাকিবকে ইনক্লুড করা হয়েছে, রিশাদকে ড্রপ করা হয়েছে, শরীফকে ড্রপ করা হয়েছে এবং নাসুম আহমেদ তিনি প্রথম ওভার ডাবল উইকেট নিয়েছেন, দুটো উইকেট নিয়েছেন। ওভারঅল নাসুম আহমেদ 4 ওভারে 21 রানে 3 উইকেট নিয়েছেন, মুস্তাফিজুর রহমান তিনি নিয়েছেন 3 ওভারে 18 রানে 2 উইকেট, একটা করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব এবং শেখ মাহদি, এবং 103 রানে গুটিয়ে গেছেন নেদারল্যান্ড। সো এরপরে আসলে ব্যাটিং এ আর কতটাই বা মানে প্র্যাকটিসের সুযোগ ছিল। তারপরে তানজিদ হাসান তামিম তার ক্যারিয়ারের ষষ্ঠ টি-20 50 তুলে নিয়েছেন এবং তিনি 40 বলে 54 রান করে অপরাজিত ছিলেন, যেখানে তিনি 4টা চার, 2টো ছক্কা মেরেছেন এবং পারভেজ হোসেন ইমন তিনি করেছেন 23 রান। বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিকভাবেই রান করছে, কেউ না কেউ রান করছে, যেটা একটা দারুণ ব্যাপার। দলের স্ট্রেংথের জায়গা, পজিটিভ দিক, পাওয়ার প্লেতে তারা একটা ভালো শুরু এনে দেয় এবং আগের ম্যাচে লিটন কুমার দাস 50 করার পর এই ম্যাচে 18 বলে 18 রান করে তিনি অপরাজিত থেকে গেছেন। সো ব্যাটিং এ আসলে আর কি তেমন কিছু আসলে নেই। সো যেটা দেখার ছিল সেটা হচ্ছে যে সাইফ হাসান যেরকম আগের ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, তো সেই জায়গাটাতে যদি তাওহিদ হৃদয় কিংবা জাকের আলী অনিক কিংবা শেখ মাহাদি তারা যদি প্রথমে ব্যাট করার সুযোগ আসলে পেত এবং বাংলাদেশ যদি 200+ স্কোর করতো, যেহেতু সিলেটের উইকেট খুব ভালো, সেই ক্ষেত্রে ব্যাটিং এর একটা ভালো প্র্যাকটিস চর্চা আসলে হয়ে যেত। কিন্তু সেই সুযোগটা আসলে আমার মনে হয় যে হাতছাড়া করলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। হয়তো তাদের কাছে সিরিজ জেতাটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সিরিজ জেতার পাশাপাশি এশিয়া কাপের প্রিপারেশনও খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি পরপর 3টা সিরিজ জিতেছেন, কিন্তু এশিয়া কাপে গিয়ে যদি কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারেন তাহলে আসলে লাভ কি? বৈশ্বিক আসরে গিয়ে ভালো করতে না পারলে তাহলে আসলে লাভ কি? তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আগে ব্যাট করলে ভালো হতো। সো আর একটা টি-20 বাকি রয়েছে, সেই টি-20তে যদি বাংলাদেশ টসে জিতে হয়তো আগে ব্যাট করার ডিসিশন নিতে পারে, কিন্তু এই দিন সেই সাহসটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখাতে পারেনি। সো ওভারঅল গুড ক্রিকেট, ভালো ক্রিকেট বাংলাদেশ খেলেছে এবং নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে এবং সবশেষ যে 6টা টি-20 সিরিজ বাংলাদেশ খেলে এর ভেতরে 4টাতেই জিতেছে এবং টি-20তে মোটামুটি ভাবে কিন্তু বেশ ভালো রেজাল্ট ধারাবাহিকভাবে আসলে আসছে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।